तेरे चरणों में अपना बना ले मेरे मसीहा, अपना बना ले मेरे मसीहा, मेरे मसीहा। आए हैं तेरे चरणों में मेरे मसीहा, आए हैं तेरे चरणों में अपना बना ले मेरे मसीहा, अपना बना ले मेरे मसीहा, मेरे मसीहा। आए हैं तेरे चरणों में मेरे मसीहा, आए हैं तेरे चरणों में। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর ওয়েদারটা দেখো ভীষণ গরম, মানে হঠাৎ করে গরম পড়েছে না, এত ভালো লাগছে না, প্রচণ্ড গরম, মানে ভালোই গরম আছে, পুরো একদম রোদ্দুর উঠেছে, ভালো মতো রোদ, মানে ভাদ্র মাসের যে রোদ্দুরের গরমটা সেটা এখন দিচ্ছে। তো এখন ভাদ্র মাস কি সেপ্টেম্বর অক্টোবর, এখন তো অক্টোবর চলছে, ভাদ্র মাস তো শেষ হয়ে গেছে, হয়তো শেষ হয়ে গেছে, তাও মানে ওরকমই গরম সকালবেলাটা। তো আজকে আর অ্যালভিন ভানার এখন ছুটি পড়ে গেছে, 10 দিনের হচ্ছে দিওয়ালির ভ্যাকেশান পড়ে গেছে। তো আজকে একটু দেরি করে ওঠা হয়েছে, আজকে উঠেছি ওই 7:30টার দিকে। তো উঠে টুটে এই এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্রেকফাস্ট হয়ে গেছে, আজকে ব্রেড খাওয়া হয়েছে। আর অ্যালভিন ওয়ানার জন্য রুটিটা বানিয়েছি, ওটসের রুটি বানিয়েছি। আর মা আজকে মাই রান্না করছে হচ্ছে আজকে রাতের জন্য একটু মুগ ডাল করবে, আর দুবেলার জন্য ঝিঙে আলু পোস্ত করবে, আর হচ্ছে একটু শিমের কি একটা করবে বলে, শিমের কিছু করতে পারে। আর তো আজকে ভেজই হবে, আর মাছ ভাজা করবে, বাটা মাছ মারা এনেছিল, তো সেটা আজকে খতম হবে, এতদিনে আজকে খতম হচ্ছে। যাই হোক, মাছ ফাছ তো আমি তো নিরামিষই খাবো, আমার একটু অ্যালার্জি হচ্ছে, তো সেই জন্য একটু আমি বলছি আমি এখন টানা 2 সপ্তাহ পুরো নিরামিষ খাবো, যেহেতু খুব অ্যালার্জি হচ্ছে। তো সেই জন্য একটু মাছ মাংসটা একটু অ্যাভয়েড করবো আমি এখন বেশ কিছুদিন। ভীষণ মানে গত মাসে খুবই মাটন খেয়ে ফেলেছিলাম, মাটন পোর্ক, সেই জন্য আর কি অ্যালার্জি। এখন একটু আমি কিছুদিন রেস্ট নেব, আমি নিজেই ঠিক করেছি যে আমি এখন মানে বেশ কিছুদিন প্রায় একটু নিরামিষই খাবো, তাহলে আমার অ্যালার্জিটা কমবে। তো এখন এই আজকে আমি ভাবছি একটু সেদ্ধই খাবো। খুবই মানে অ্যালার্জিতে সকাল থেকে না হ্যাচ্চো হচ্ছিলো, এত হ্যাচ্চো হয়ে যাচ্ছিলো, হ্যাচ্চো, গলা চুলকাচ্ছিল, তারপরে বুক চুলকাচ্ছিল, নাক চুলকাচ্ছিল, চোখ মানে হ্যাচ্চো এত চুলকাচ্ছিল, চোখ পুরো লাল হয়ে গেছিলো, একটা চোখ তো মানে পুরো আমার মানে আমি নিজেকেই চিনতে পারছিলাম না, এমন অবস্থা হয়েছিল একটু আগে। এখন মানে ঠিক হয়েছে, আমি ভাবছিলাম ভিডিও করতে পারবো কিনা কে জানে আজকে কী অবস্থা হলো আমার। তো কালকেও হয়েছিল সেম হ্যাচ্চো, মানে 8 ঘন্টা ধরে কন্টিনিউয়াসলি আমার হ্যাচ্চো হয়ে গেছে, তো হয়ে গেছে এরকম হয়েছে। তো তারপরে বাবা একটা ওষুধ ছিল, হোমিওপ্যাথি ওষুধ, তো ওটা মারা খাচ্ছে, তো ওটা ভীষণ ভালো বললো যে ওটা খেলে তাতেই, এখন কন্টিনিউ আমি ওটা 1 বছর 2 বছর খাবো, তো ওটার কোনো সাইড এফেক্ট নেই, ভীষণ ভালো বললো। তো ওটা খাবো এখন, খেয়ে দেখি যদি ঠিক হয়ে যায় ভেতর থেকে। আর আমার মা বানিয়ে রেখেছে আছে কালো জিরে, ওটাও খাচ্ছি। তো দুটোই সবই খাই মিলিমিশে, যদি অ্যালার্জিটা কমে, ভীষণ অ্যালার্জির প্রবলেম আমাদের। যাই হোক ওইসব খাচ্ছি, মানে সকাল থেকে আমি ভাবছি যে আজকে বোধহয় আমি ভিডিওই বানাতে পারবো না, কে জানে কী করবো। যাই হোক মানে 1 ঘন্টা টানা মানে আমার পুরো হ্যাচ্চই হয়ে গেছে, হ্যাচ্চো দিতে 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 মানে ওদের রুটিটা বানিয়েছি আমি কোনোভাবে। আর বাইরে এত আওয়াজ হচ্ছে না, যে আমি ভিডিওর আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা কে জানে। এই বিল্ডিংটা তৈরি হচ্ছে না, এই বিল্ডিংটা এতটা হয়ে গেছে, প্রায় অনেকটাই হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে ব্যাক ক্যামেরা করে। এই যে বিল্ডিংটা তৈরি হচ্ছে মানে অনেকটাই হয়ে গেছে, এটা মানে সারাদিন ডুং ডাং আওয়াজ হতেই থাকে। তো ওইটারই আওয়াজ চলছে সারাদিন, ওই জন্য আমি না এই দরজাটা, মেন ডোরটা আমি মানে এই ব্যালকনির যে দরজাটা ওটা আমি বন্ধ করে রেখে দিই, মানে যাতে এত আওয়াজ আসে আর এত ধুলো হয় না। আর যেহেতু আমাদের মেন রোডের উপরে ঘর,
সেই জন্য মানে প্রচণ্ড মানে ধুলো টুলো হয়, প্রতিদিন ডাস্টিং হয়, কিন্তু তাহলে কি হবে মানে এত পরিমাণে এখান থেকে গাড়ি ঘোড়া যাতায়াত করে না, যেহেতু একদম মেন রোডের উপরে, তো ওই জন্য মানে একদম অল্প অল্প করে জানলা খুলে রাখি যাতে ধুলোটা কম হয়। নয়তো যদি মানে সারাদিন যদি খুলে রাখি না, আর দেখতে হবে না, এমন অবস্থা, এমন হাল হয়ে যায়। তো এখন মা ওইদিকে রান্না করছে, আর অ্যালভিনকে এখন তো ছুটি, তো সেই জন্য অ্যালভিনকে এখন ওর বাবা এখন এক্সারসাইজ করাচ্ছে, একটু এক্সারসাইজ। আর ওহানা খেলছে, দুজনারই ছুটি। অ্যালভিনের কালকে প্রোগ্রাম হয়েছে স্কুলে, তো একদিন গেল, আবার এখন ছুটি, 10 দিনের ছুটি। তো আর সেরকম গরম, এত গরম ভালো লাগে না, কাজ করতে করতে না, একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে বেশ ভালোই লাগে। তাও এত গরম ভালো লাগে না, গরমে মানে একটু ঘাম ঘাম ভাব হচ্ছে, এরকম হচ্ছে। তো আর হচ্ছে আমি তো বিকেলবেলার দিকে অ্যালভিনকে বেশি টাইম দিই, এখন একটু ওর বাবা টাইম দিচ্ছে, যেহেতু ওর বাবার অফিস থাকে। তো সকাল দিকটা কী হয়, একটু দুজনে ভাগ ভাগ করে বাচ্চাদের টাইম দিলে সুবিধা হয়। এখন আমার যেহেতু একটু একটু মানে ভিডিও তৈরি করতে লাগে, তারপরে রান্নার দিকে একটু দেখতে লাগে, যেহেতু এখন মা আছে, তো এখন অতটা অসুবিধা হয় না। অন্য সময় একা হাতে আমাকে সকাল দিকটা সামলাতে হয়, রান্নার দিকটা। আর এখন একদিন আমি রান্না করছি, একদিন মা রান্না করছে, তো এরকম হয়। মানে কালকে যেমন আমি পুরো রান্নাটা করেছি, আজকে মা রান্নার দায়িত্বটা নিয়েছে, এরকম আর কি, মিলেমিশে করলে সুবিধাই হয়। তো মা এখন করছে, তো আমি যাবো এখন ভাত বসাবো। আর অ্যালভিন আর ওহানার জন্য হচ্ছে মাটনের পায়া এনেছিল, তো ওই মাটনের পায়া দিয়ে ওদের স্টু বানিয়ে দেবো, তো স্টুটাই করবো। এখন যাই মাটনের যে পায়াগুলো, ওগুলো মা বেছে রেখেছিল, কিন্তু তাও আর একবার একটু গরম জলে আর কি এখন একটু ভালো করে বেছে নেবো, কারণ লোমগুলো থেকে যায় অনেক সময়, লোমগুলো ভালো করে না বাছলে না মানে ভালো না আর কি। তো ওটা তো ঠিক না, ওটা ভালো করে দেখতে হবে আর কি। মা তো বয়স হয়ে গেছে, অতটা বুঝতে পারবে না, তো মাকে বলেছি যে তুমি মোটামুটি তোমার মতো বেছে রেখে দাও। মা ওরকম বেছে রেখেছে, মা যতটা পেরেছে করেছে। এবার আমি একটু ভালো করে লাস্ট ফিনিশিং দেবো, ওটাকে ভালো করে পরিষ্কার করে তারপরে মাটনের পায়া দিয়ে ওদের স্টুটা বানিয়ে দেবো, পেঁপে দিয়ে, গাজর দিয়ে, আলু দিয়ে আর একটু বিনস দিয়ে মাটনের পায়ার স্টুটা বসাবো। তো আমি কুকারেই বানাবো, কুকারে করলে তাড়াতাড়ি হয়ে যাবে, কুকার ছাড়া তো ওটা সম্ভবও না। হাড্ডি আর একদিন তো হাড্ডি খেতে ভীষণই ভালোবাসি দুজনেই, মানে ননভেজ খেতে দুজনেই ভীষণ ভালোবাসে। আমি এখন বেশ কিছুদিন একটু অ্যাভয়েড করবো, ডিম, মাছ, মাংস, এটা পুরোটাই টোটাল অ্যাভয়েড করবো। তো ওই আর কি। এখন অ্যালভিন যে এক্সারসাইজ করছে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে অ্যালভিন এখন এক্সারসাইজ করছে, ওর বাবা করাচ্ছে, রান্না চলছে, মা রান্না বসিয়ে দিয়েছে, চলছে। এখন আমি সবজিগুলো কাটবো। তো মাটনের পায়াগুলো ভেজানো আছে, এই যে মাটনের পায়াগুলো মা ভিজিয়ে রেখেছে, এখন আমি এটাকে বাছবো, বেছে তারপরে ওদের সবজির জন্য সবজিটা কেটে তারপরে করব। ভেবেছিলাম আজকে ঝিঙে আলু পোস্ত ডাল খাইয়ে দেবো ওদেরকে, আর ডিম সেদ্ধ। তো মা বললে যে মাটনের পায়াটা রয়েছে, ওটা খাইয়ে দিই, তাই এটা বার করলাম, এটাই করে দেবো, ওদের দুবেলার হয়ে যাবে। আর এই যে এখন দুজনে এক্সারসাইজ করতে বসেছে, ওর বাবাই করাচ্ছে দুজনকে এক্সারসাইজ। ওখানাকে তো করাতে লাগে না, ওর দাদার দেখতে থাকলে মানে ও নিজের থেকে এসে ওর দাদার সাথে করতে থাকে। দেখো আজকে বাবা বানাচ্ছে পার্শে মাছের ফ্রাই, তাই তো। তো এটা বানানোর জন্য বাবা আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা একটু বেটে নিয়েছিল, পেস্ট বানিয়েছিল, এই যে এরকমভাবে পেস্ট বানিয়ে নিয়েছিল। আর তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, নুন দিয়ে এটাকে মেখে নিয়েছে পরিমাণ মতো, আর একটু লেবুর রস দিয়ে দিতে হবে, দিয়ে এবার এটাকে ম্যারিনেট করে রাখছে। তো আধা ঘন্টার জন্য এটাকে ম্যারিনেট করে রাখতে হবে। আর নুনটা তোমরা নিজেদের স্বাদ মতো দেবে, যারা যেরকম খাও সেরকম পরিমাণে নুনটা দেবে। বাবা এটাকে এর মধ্যে এটা বেসন নিয়ে নিয়েছে, হাফ কাপ যদি বেসন হয় তো তার আর একটু কম চালের গুঁড়ো লাগবে। তো ওটা পরিমাণ মতো, মানে যতটা পরিমাণ বেসন হবে তার হাফ হবে চালের গুঁড়ো। আর নিয়ে নিয়েছে এই যে আদা রসুন বাটা, আর কালো জিরে, গোলমরিচের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হলুদের গুঁড়ো দিয়ে এবার এটাকে একটা ব্যাটার মতো তৈরি করবে, করে তারপরে মাছটাকে ভাজবে। এই যে ব্যাটারটা রেডি হয়ে গেছে, এই ব্যাটারে এবার ওটাকে ডুবিয়ে ডুবিয়ে ভাজা হবে। ভাজতে দিয়ে দিয়েছে, এখন এটা ভাজা হচ্ছে, এপিট ওপিট করে ভালো করে ভাজা হবে। কতক্ষণ ধরে? যতক্ষণ না ভালো লাল লাল হবে ততক্ষণ অবধি ভাজা হবে। তো ভাজার পরে তোমাদেরকে দেখাচ্ছি কেমন হয়েছে। যে পার্শে মাছের ফ্রাই হয়ে গেছে, রেডি। দারুণ হয়েছে, মচমচে একদম খাস্তা, খেতে দারুণ হয়েছে। এই যে আমি আর অ্যালভিন বেরোচ্ছি, টাইকান্ডো ক্লাসে যাচ্ছি, ওনাকে ঘরে রেখেই আসছি। আর আজকে বৃষ্টি হয়েছে বাইরে।
বৃষ্টি হয়ে বাইরেটা পুরো ঠান্ডা হয়ে গেছে, সুন্দর ওয়েদার, ভালো লাগছে, পুরো ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। যা গরম পড়েছিল বৃষ্টি হয়েছে বলে রক্ষে। তো এখন এই যে টাইকান্ডো ক্লাস হয়ে গেছে, এখন আমরা ফিরছি। ফুট দু ফুট করে বৃষ্টি পড়ছে আর বাজি ফাটছে। দিয়ে কয়েকটা হয়েছে, বাড়ি সাজানো হয়ে গেছে। তারপরে সাইড দিয়ে চলে যাবো। হয়তো আজকে ছাতা আনতে ভুলে গেছি, বেশি বৃষ্টি পড়ছে না। তারপর সাইড দিয়ে যাচ্ছি, যেহেতু এখানে ছাউনি আছে, তো ওখান থেকে হেঁটে নিয়ে যাচ্ছি। তো আমরা পৌঁছেই গেছি। এখন এই যে টাইকান্ডো ক্লাস থেকে চলে এসেছি, এসে এই যে খাবার গরম করতে দিয়ে দিয়েছি। এখন খাবারগুলো গরম হয়ে যাবে। তো এখন ঘুরতে বাজে 8টা 10। তো এখন একটু আলভিনকে পড়িয়ে নেবো, পড়িয়ে ঠরিয়ে তারপর বাইবেল প্রার্থনা করে আলভিনকে ওহানাকে খেতে দিয়ে দেবো। এই যে এখন খাবার টাবার গরম হয়ে গেছে, এখন দুজনকে নিয়ে এই যে পড়তে বসিয়েছি। তো এখন পড়িয়ে ঠরিয়ে নিই তাড়াতাড়ি করে। তো এখন এই যে ড্রাই ফ্রুটস ভিজিয়ে দিয়েছি সকালের জন্য, দুধ বানাবো সেই জন্য। আর এটা এখন একটু পেস্ট করে রাখবো, কালকে যেহেতু উত্থাপন বানানো হবে সেই জন্য। এখন ঘড়িতে বাজে দেখো 12টা বাজতে 5 মিনিট বাকি। যেটা পেস্ট করে তারপরে আমি শুয়ে পড়বো। তো আজকের মতো ভিডিও অবধি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন ভিডিওতে। সবাইকে টাটা।